বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম আলো সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি। শতাধিক পণ্যের শুল্ক কর বাড়ল। শুল্ক করের হার পরিবর্তন সংহিত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে, ফলে এসব পণ্যের শুল্ক কর বাড়ল। ট্যাক্সেল বন্ধ, 43 লাখ পরিবার কার্ড বাতিল। নির্দেশনা না পেয়ে ট্যাক্সেল বন্ধ আর অনিয়মের অভিযোগ, সারা দেশের 43 লাখ পরিবার কার্ড বাতিল। জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, সহায়তা করবে। ব্রিফিংয়ে মাহফুজ আলম, আগামী সপ্তাহে আলোচনা, সব রাজনৈতিক দল, পক্ষ দল, সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে হবে ঘোষণাপত্র। বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার বৈধতা পাবে না। চট্টগ্রামে নিয়ম ভেঙে প্লট বরাদ্দ আগামী। আওয়ামী লীগের 15 বছর শহরে বাড়ি জায়গা থাকার পরও প্লট পেয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সিডিএর কর্মকর্তা কর্মচারীরা। খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা চলছে। দ্য লন্ডন ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের রিপোর্ট পর্যালোচনা করছেন। প্রশাসন, পুলিশ সহ পররাষ্ট্র ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ বদলি হবে কমিটির পরামর্শে। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম, নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার বৈধতা পাবে না বলে দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেই সংস্কার নির্বাচনের সিদ্ধান্ত মাহফুজ আলম। বিডিআর পিলখানা হত্যায় বিস্ফোরক মামলা, আগুন এবার আদালতে, অনিশ্চয়তায় বন্দী জওয়ানদের মুক্তি। 2276 নেতাকর্মী গুম, খুন, ক্রস ফায়ার। 71 ভূমিকা ক্ষমা না চেয়ে জাস্টিফাইয়ের চেষ্টা করছে জামায়াত, মেজর হাফিজ বললেন। নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা পাঠ্যপুস্তকে এখনো আওয়ামী ভূত। ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থী পাঠ্যপুস্তক হাতে পাবে, শফিকুল আলম, প্রেস উইং প্রধান উপদেষ্টা। লজেন্সের দাবানলে আর্সেনাল নিয়ন্ত্রণে মৃত্যু 5 জন। সাভারে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে নিহত 4 জন। বাসের লকারে থাকা অর্ধশতাধিক ছাগল মারা গেছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস নতুন চার্জ দেয় ফেয়ার সেকশন ট্রেসি অ্যান্ড জ্যাকসন। দ্য টেলিগ্রাফের খবর, টিউলিপের খালা হাসিনার দলের সদস্যরা স্টারমারের হয়ে প্রচারণা চালিয়েছিলেন। কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তিসহ 3 দফা দাবিদের দ্বিতীয় দিনেও শহীদ মিনারে অবস্থান। রাফা থেকে বন্দির লাশ উদ্ধার, গাজা ইসরায়েলি হামলায় 50 ফিলিস্তিনি নিহত। ইমরান খানের বিচার পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা। মানবজমিনের সংবাদ শিরোনাম, ইস্যু স্থানীয় নির্বাচন, নানা আলোচনা, আজহারের রিভিউ শুনানি তারিখ ঘোষণা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ বদলির জন্য উচ্চ পর্যায়ের কমিটি, গ্যাসের দাম, ভ্যাট ও শুল্ক হার বাড়ানোর উদ্যোগ, পুনর্বিবেচনার আহ্বান ঢাকা চেম্বারের। হাই প্রোফাইল জ্যাকবসন ঢাকায় মার্কিন ভারপ্রাপ্ত দূত, নির্বাচিত সরকার ছাড়া সংস্কারের বৈধতা দিতে পারব না বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, ফ্যাসিলিটেট করবে মাহফুজ আলম। কূটনীতি হলো ক্রিকেটারের মতো, শাহবাগে ব্লকের দিনভর ভোগান্তি। হাসিনাকে ফেরত চাওয়ার সঙ্গে ভারতে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নেই, পররাষ্ট্রের মুখপাত্র। দোকানের ডিজিটাল বোর্ডে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আটক 2 জন। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার পথে দেশ, দ্রুত নির্বাচনের পথনকশা স্পষ্ট হতে পারে। জনপরিসরে প্রধান আলোচ্য বিবেচনা আসছে নির্বাচন সামনে। স্বজনদের কোটি টাকা সহায়তা বসুন্ধরার। জুলাই অভ্যুত্থান, শহীদ 5 সাংবাদিক। শফিক রহমান, শহীদদের আত্মত্যাগেই সামনে আসতে পারে ফিরেছি। সাংবাদিকদের বসুন্ধরা চেয়ারম্যান, যত সত্য যত অপ্রিয় হোক সেটা আপনারা বলবেন। সারা জীবন ফেসিবাদের দোসরের মতো তাদের পাশে থেকে সহায়তা করছেন ক্ষমতায় টিকে রাখার জন্য। এখন আবার উল্টো সুর, ভোল্ট পাল্টানো শুরু হয়ে গেছে। কালের কণ্ঠের 15তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রাতে বিশেষ এজলাসে আগুন, বিক্ষোভ। বাসের ধাক্কা অ্যাম্বুলেন্সে আগুন, 4 জন নিহত। জাজিরা থানা ভবনের শয়নকক্ষে ঝুলেছিল ওসির মরদেহ। দুর্গাপুরে এসআইকে পুড়িয়ে হত্যা। সমকালের সংবাদ শিরোনাম, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই বাড়ছে শতাধিক পণ্যের শুল্ক কর। পরীক্ষা খনন জওয়ানদের পাশে দাঁড়াল জনগণ। বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা, আন্তর্জাতিক সীমানায় কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিরোধ।
আসছে রমজানে পণ্যের সরবরাহের সংখ্যা। অন্য দলের কাউকে বিএনপিতে নেওয়া যাবে না, নেতাকর্মীদের প্রতি নির্দেশনা। গণঅভ্যুত্থান ঘোষণাপত্র দেরি হতে পারে। শুনানির কয়েক ঘন্টা আগে পড়ল আলিয়া মাঠের এজলাস। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামে যা থাকছে, লন্ডনের হাসপাতালে প্রফুল্ল খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, প্রায় পর্যবেক্ষণ, পাশে থাকছেন ছেলে তারেক রহমান। উপদেষ্টা পরিষদের বৈঠক, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্যারের পাঠ্যবইয়ের যত পরিবর্তন, আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায়ের প্রথমে রাখা হয়েছে ভাসানীর ছবি, স্বাধীনতার ঘোষক স্থান পেয়েছে জিয়াউর রহমান, আমাদের চায়ের নেতা, অধ্যায় সেরে বাংলা, ভাসানী, সৌরওয়াদী ও শেখ মুজিব। রাজনীতিতে নারী শিক্ষক প্রবন্ধে যুক্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নির্বাচিত সংসদ ছাড়া আমরা কোনো সংস্কারে বৈধ দিতে পারব না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তিসহ 3 দফা দাবি, ফের শাহবাগে অবরোধ, শহীদ মিনারে অবস্থান। বিমানবন্দরে রক্তাক্ত হওয়া পরিবাসীকেই 5,000 টাকা জরিমানা। শতাধিক পণ্য সেবায় বাড়লে শুল্ক কর, অধ্যাদেশ জারি। নেত্রকোনায় পুলিশ এসআইকে কুপিয়ে হত্যা। দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম, বাদপড়াদের বেশিরভাগই যোগ দিতে পারবেন 43তম বিসিএস। শেখ হাসিনা পরিবার ও 10 আলোচিত ব্যবসায়ী গ্রুপ। দুর্নীতি অনুসন্ধানের যৌথ দল। পাচার করা টাকা শনাক্ততা ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে। দুদকের নেতৃত্বে সিআইডি ও এনবিআর সমন্বয়ে যৌথ তদন্ত দল গঠিত। প্রতিটি দল হবে 3 সদস্যের। এর আগে ডিসেম্বরে 10টি টিম গঠন করা হয়। সমন্বয় করেছে বিএফআইইউই। আন্তঃক্যাডার দ্বন্দ্ব নিয়ে ফেসবুকে পোস্ট, বিভিন্ন ক্যাডারের 10 কর্মকর্তা বরখাস্ত। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা মাঠে নেমেছি, মৌলভীবাজারে কর্মশালায় সিইসি। অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন, ভিন্ন মত বিএনপি সহ বেশিরভাগ দলের। বিডিআর বিদ্রোহ মামলার বিচার, মধ্যরাতে এজলাসে আগুন, শুনানি 19 জানুয়ারি। সাভারে ভয়াবহ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, 3 গাড়িতে আগুন, নিহত 4 জন। ছাগলপুরে ছাই। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি 2000-এর বেশি নেতাকর্মীকে হত্যা ও গুমের অভিযোগ। মিডিয়া ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজ আলম, 15 জানুয়ারির মধ্যে আসছে না অভ্যুত্থানের ঘোষণাপত্র। সরকার জুলাই আন্দোলন ঘোষণাপত্র দেবে না, ফ্যাসিলিটেট করবে, মানে সহযোগিতা করবে। দৈনিক রূপান্তরের সংবাদ শিরোনাম, শেষ চমক জয়া, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমাদের দ্বিধাদ্বন্দ্ব নেই বললেন প্রধান সিইসি। জামায়াত 71 নিজেদের ভূমিকা জাস্টিফাই করছে। শেষ ওভারে 30 রান সোহানরাও পারে। ফেব্রুয়ারিতেই সবাই পাবে নতুন বই, প্রেস সচিব। সর্বোচ্চ 15-25% মহার্ঘ ভাতার ঘোষণা আসছে। অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্ণ এজলাস হলো না বিচার কাজ। ইন্টারনেট সহ শতাধিক পণ্যে শুল্ক কর বাড়ল। পরীক্ষা নিরীক্ষা শেষ হতে লাগবে 3 দিন। খালেদা জিয়া চিকিৎসা মেডিকেল টিম গঠন করবে হাসপাতাল কর্তৃপক্ষ। এখনো ক্যাবিনে আছেন, দেখভাল করছেন তারেক রহমান ও তার স্ত্রী। জুলাই ঘোষণাপত্র সরকার দেবে না, ফ্যাসিলিটেট করবে। হাসিনা ও তার পরিবারের দুর্নীতি তদন্তে ট্যাক্স ফোর্স গঠন করবে। সেই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা দয়া করে আমার ফলো করবেন। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভালো থাকবেন।